আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান যাচাই ও রোগীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে গতকাল সকালে পূর্ব ঘোষণা ছাড়াই পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদীন কমল। পরিদর্শনকালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে তিনি সেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে সরাসরি ধারণা নেন। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ নিয়েও খোঁজ খবর নেন সিভিল সার্জন। তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সতর্ক করে বলেন, সাধারণ রোগীদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দালাল চক্রের তৎপরতা, দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, চিকিৎসা সেবা একটি মানবিক দায়িত্ব, তাই রোগীদের সঙ্গে সদাচরণ বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহতা জারাব সালেহীন, RMO ডাক্তার ওয়াহিদুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকায় স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে রাশেদ মোল্লা নামে একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। গতকাল ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। পিপি গোলাম রব্বানী জানান, আসামি রাশেদ বিয়ের 5 মাস পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় 2020 সালের 16 আগস্ট 50,000 টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেয় স্ত্রী জ্যোৎস্না বেগমকে। জ্যোৎস্না এতে অস্বীকৃতি জানালে রাশেদ ও তার পরিবারের লোকেরা জ্যোৎস্নার ওপর নির্যাতন চালিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় জ্যোৎস্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্যোৎস্নার পরিবারকে জানানো হয়, জ্যোৎস্না ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছে। এ সময় চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর জ্যোৎস্নার স্বামী ও ভাসুর টাকার ব্যবস্থা করার কথা বলে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান। পরবর্তীতে তাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা। জ্যোৎস্নার পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 2020 সালের 23 জুলাই জ্যোৎস্নার মৃত্যু হয়। নড়াইলের কালিয়া উপজেলার বারুইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় গতকাল পৃথক 2টি অভিযান চালিয়ে 7,400 লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিন্নাতুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাউলি গ্রামের পিন্টু শেখের 1,800 লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় পণ্য নিয়ন্ত্রণ আইনে তাকে 10,000 টাকা জরিমানা করা হয়। এদিকে একই দিনে কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালান। অভিযানে যোগানিয়া গ্রামের খায়রুল শেখের কাছ থেকে 5,600 লিটার ডিজেল জব্দ করা হয়। এই ঘটনায় তাকেও একই আইনে 25,000 টাকা জরিমানা করা হয়। মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালীবাজারের মধ্য দিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখনন ও সংস্কারের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, এ সময় প্রমত্তা খালটি বর্তমানে অবৈধ দখল ও ময়লা আবর্জনা ফেলে ভরাট হয়ে পড়েছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বক্তারা আরও জানান, খালের এই করুণ অবস্থার কারণে স্থানীয় কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত খালটি পুনঃখনন না করা হলে কালীবাজারের পরিবেশ ও ঐতিহ্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, ব্যবসায়ী ইসলাম জমাদ্দার, সাখাওয়াত হোসেন লিটন এবং মোহাম্মদ সাইদুর রহমান মুন্সিসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।